বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। প্রিয় দর্শকবৃন্দু, আজকের আলোচনার বিষয় বগুড়া মহস্থান নগরের ঐতিহাসিক মাজার শরীফ হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ। হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এশিয়া বলখ নগরীর অধিবাসী। তিনি ছিলেন আল্লাহর প্রিয় ওলি এবং একজন দায়ী। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য তিনি দূর দেশ থেকে বাংলায় আগমন করেন। তৎকালীন সময়ে মহস্থান নগর ছিল প্রাচীন বাংলা একটি গুরুত্বপূর্ণ নগরী। এখানে তিনি ইসলাম প্রচার শুরু করেন। তার দাওয়াত, ত্যাগ, ইবাদত, আত্মাধিকতার কারণে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থাৎ আল্লাহর প্রিয় ওলিদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি সেই সব ওলিয়ে কেরামদের একজন, যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। বগুড়া মহস্থান মাজার শরীফ আজও লাখো মানুষের তাওয়াজ্জিয়াত, জিয়ারত ও দোয়ার কেন্দ্রস্থল। প্রতিদিনই অসংখ্য মানুষ এখানে এসে কোরআন তেলাওয়াত, ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল এবং দোয়া করে। বিশেষ করে উরুস শরীফে হাজার হাজার মানুষের সমাবেত হয়। হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে আমরা শিখি, আল্লাহর পথে আমল করতে হবে, সত্য ও ন্যায়ের পথে দাওয়াত দিতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা ওলিয়ে কেরামদের জীবন থেকে শিক্ষা নেই, নিজেদের জীবন ইসলামী আদর্শে সাজাই। আল্লাহ তাআলা সবাইকে হক পথে চলার তৌফিক দান করুন। হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের বরকতে দুনিয়া ও আখিরাতে সফল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।